আমি আগের নর্মালি জন্য বাইরে যেতে হয়। আসসালামু আলাইকুম, অনেক কাজ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? তো আজকে খুবই বৃষ্টি হচ্ছিল বাইরে, আর এরকম আবহাওয়া ঘরে বসে এনজয় করতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে বৃষ্টি দেখছিলাম, আর বৃষ্টি দেখে লোভ সামলাতে না পেরে এই যে দেখেন বারান্দা দিয়ে হাত বাড়িয়েছি বৃষ্টিটা একটু ছোঁয়ার জন্য। ঘরে বসে বৃষ্টি এনজয় করতে অনেক ভালো লাগে, কিন্তু যখন কাজের জন্য বাইরে যেতে হয় তখন এই বৃষ্টিটাই অনেক বিরক্তকর মনে হয়। তো দেখেন একই মানুষের কত রকম ভালো লাগা হতে পারে। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে আমি এখানে খাবার নিয়ে নিচ্ছি। আজকে ছোট মাছ, বড় মাছ, ডাল, লেবু আর কাঁচামরিচ দিয়েই কিন্তু খাবারটা খাবো। একদম সাদামাটা বাঙালিয়ানা একটা খাবার বলা চলে। তো এটাই কিন্তু আজকে রান্না করেছি ঝটপট করে। শুক্রবারের দিন অনেক কাজ থাকে, অনেক ব্যস্ততার মাঝখানে আসলে সময় বের করে রান্না কমপ্লিট করতে হয়। তো এই যে দেখেন খুব সুন্দর করে নিজের জন্য একটা থালা রেডি করে নিয়েছি আমি। আর আমার কিন্তু এরকম সাদামাটা খাবার খুবই পছন্দ। আমি ট্রাই করি যে একদম সিম্পলভাবেই সব কিছু অ্যারেঞ্জ করে ম্যানেজ করে নেওয়ার জন্য, কারণ ব্যস্ততার কারণে সারা সপ্তাহ আর ভালো লাগে না কাজের চাপে। দেখা যায় একটু ফ্রি পেলেই আমার কাছে রিলিফ মনে হয়। তো এই যে খাওয়া শেষ করে আমি সব কিছু গুছিয়ে নিব, আর এভাবে আমি বক্সে করেই কিন্তু সব কিছু রেডি করে রাখি, কারণ নর্মালি যদি এভাবেই ফ্রিজে রেখে দেই তাহলে খাবারে কেমন যেন একটা স্মেল আসে। তো তাই ট্রাই করি সবগুলোকে এভাবে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। এই তো সব কাজের মাঝে ব্যস্ততার মাঝে একটা সময় বের করি আসলে ব্লগ শেয়ার করার জন্য। আমার এই ছোট ছোট ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাথে শেয়ার করে দিবেন। আর আমার বিজনেসের কাজ, অফিস সব মিলিয়ে আসলে অনেক ব্যস্ততায় এখন এভাবে রেগুলারভাবে আমি ব্লগ শেয়ার করতে পারছি না, সময়ও বের করতে পারছি না। ইনশাআল্লাহ আমি আগের মতো অ্যাক্টিভ হয়ে যাব আর ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, কারণ আমার এইটা একটা খুশির জায়গা, একটা ভালো লাগার জায়গা। আমি এই ভালো লাগা থেকেই কিন্তু ব্লগগুলো শেয়ার করি, ছোট ছোট ভিডিও করি। তো এটা আসলে ভালো লাগার একটা জায়গা, আর ভালো লাগার জায়গাগুলো না নষ্ট করতে ইচ্ছা করে না। তো এই যে দেখেন আমি বক্সে করে রেখে দিচ্ছি, এগুলো খুব সুন্দর করে বক্সে করে রেখে দিব, আর তাহলে কিন্তু একদমই স্মেল থাকবে না। তো যতগুলো খাবার ছিল সাথে ভাত ছিল সবগুলোই কিন্তু আমি সুন্দরভাবে এইভাবে গুছিয়ে নিচ্ছি। একেবারেই ঝামেলা হয় না। ওভেনে দিয়ে পরক্ষণে যদি আমি গরম করে নেই তো দেখা যায় একেবারে টাটকা হয়ে যায়, আর নর্মালি ঢাকনা দিয়ে না রাখলে খাবারটা কেমন যেন একটা স্মেল হয়ে যায়। তো এই তো ছোট্টখাট্টো সংসারে একদম গোছানো গাছানো রাখার ট্রাই করি। সাধারণত আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমার ছেলে হেল্প না করলে আমি এই টুকটাক কাজগুলো করতে পারতাম না। ওদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস, কারণ ওরা আমার জন্য অনেক কিছু করে। তো এই যে গোছানো শেষ। আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন, আর আমার এই ছোট্ট ব্লগগুলো অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগা থেকে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।